চলো আজকে একটি খুব সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। তো এখানে যাওয়ার ইচ্ছাটা প্রায় সবারই থাকে, সবাই ভাবে যে একদিন না একদিন আমি যাব এখানে। তো নমস্কার, আমি সুকৃতি বলছি টি গার্ডেন থেকে। তো চলো যেতে যেতে কথা বলি, আর জায়গাটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো, কেমন? ছাতা নিও নাই? লাগবে না, হবো হবো, একটা তো হবো। আমরা পাহাড় থেকেই নিচে সমতলে চলে এসেছি, আর এখন যাচ্ছি গাড়ি করে। তো এখানে গাড়ির খুবই সুবিধা, এখানে র্যাপিডো, উবের, ওলা গাড়ি পাওয়া যায়। একদম বুকিং করো, 2 মিনিটের মধ্যে একদম গেটের সামনে চলে আসে। তো এখানে যেহেতু আমরা পিসির বাড়ি এসেছি, পিসি যেহেতু পাহাড়ের উপরে থাকে, তাই উপর থেকে একটু নিচে নামতে হলো, বাস এতটুকুই হাঁটার পর তারপরে গাড়ি করে যাও। আর জায়গাটা দেখেছো কত সুন্দর, চারিদিকে পাহাড়, একদম মাঝখানে টাউনটা। তো আমাদের এই গন্তব্যস্থলে চলেও এসেছি প্রায়। আর আমরা এসেছি, তোমরা তো আগেই জানো, গুয়াহাটিতে এসেছি। তো গুয়াহাটি, আর গুয়াহাটি টাউনটা একদম চারিদিকে পাহাড়ের মাঝখানে। আর এখন আর ওই যে দেখো দেখা যাচ্ছে গেট, হ্যাঁ কামাখ্যা মায়ের গেট দেখা যাচ্ছে। আর জানো তো এই যে অম্বাবীচির সময় যে মেন পুজোটা শুরু হয় না, সেই পুজোর সময় সেই গেট থেকে মনে হয় গেট থেকে সেই রাস্তা হেঁটে যেতে হয়। তখন কিন্তু গাড়ি টাড়ি কিচ্ছু চলে না, মানে পাহাড়ের উপরে যায় না, তখন হেঁটেই যেতে হয়। আর হাঁটতে হাঁটতে যখন মানুষের পরিশ্রম লেগে যায়, যে এখানে এসে হয়তো বসে, আর এখান থেকে মেন ভিউটা, সৌন্দর্যটা দেখা যায় সাইডে পাহাড়ের। তো এখানে এসে একটু রেস্টও করে, হ্যাঁ। আর আমরা এই চলে এসেছি, আর এখন আমরা সেই টিকিট কাটবো, যেটা বিনা টাকায়, হ্যাঁ টিকিট কেটে তারপর পুজো দিতে যাব। তোমরা তো ওইখানে ছিল, হ্যাঁ দেখা ওটা। তো এই যে ডালাটার দাম নিয়েছে 500 টাকা। তো আমরা এসেছি 8টার একটু পরে, তো আমাদের আরও সকালে আসতে লাগতো, কারণ এখানে আমরা আসার পরে 10টার মধ্যে বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টা বন্ধ ছিল, 12টার সময় খুলেছে, তারপর টিকিট নিয়ে আবার গিয়ে বসেছিলাম। তো এখানে যদি সকাল মানে ভোর 3টা-4টার দিকে এসে লাইনে দাঁড়াতে পারো, তাহলে হয়তো 12টার আগে পুজো হবে। আর যদি না আসতে পারো তাহলে একদম সন্ধ্যাবেলা পুজো হবে। আমাদের যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, তাই আমাদের পুজো করতে করতে সেই সন্ধ্যা। হ্যাঁ, আর যারা সকাল সকাল এসে লাইনে দাঁড়ায় না, তাদের হয়তো 12টার আগে পুজো মানে করতে পারবে, কারণ 12টার পরে আবার মন্দির বন্ধ হয়ে যায়, সেই 3টার দিকে খুলেছিল। তো আমরা বসেছিলাম, কি করব, তো বসে থেকে আমরা একটু এদিক সেদিক ঘুরছিলাম, মন্দিরের চারিপাশটা দেখছিলাম। আর এখানে এসে মানে এত মানে লাখ লাখ মানুষ বাইরের থেকে আসে পুজো দেওয়ার জন্য। আর এসে এত বড় বড় এখানে ছাগল, যেহেতু মায়ের প্রতিদিনই বলি হয়, তাই মানে বিশাল বড় বড়, আমি ফার্স্ট দেখলাম যে এত বড় বড় ছাগল এখানে পাওয়া যায়। তো সবাই ছাগলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছিল, আমরা উঠেছি। তো খুবই ভালো লেগেছে। আর আমরা যে এখান থেকে একটু ঘুরে গিয়ে তারপরে সেই আবার গিয়ে বসতে হবে, কারণ এখন মন্দির বন্ধ আছে। হ্যাঁ, এখন 2 ঘন্টা সময় পর্যন্ত, 2-3 ঘন্টা বন্ধ থাকে, 12:30 থেকে সেই 3টা পর্যন্ত বন্ধ থাকে, তারপরে আবার মন্দির খোলে। আর এই জায়গাটা তোমার যারা এখানে পুজো দিতে আসো, যখন এই যে কাউন্টারের ভিতরে বন্ধ থাকবে না, আমরা তালা মেরে রেখে দিয়ে চলে যাই, হ্যাঁ টিকিট নিয়ে সেই বসে থাকতে হয়। কিন্তু যে ওদের অত্যাচারে কিন্তু ওরা যে ডালা থেকে প্রসাদ নিয়ে চলে যায়, তখন পুরোটা ডালাই ফেলতে হয়। তাই এখানে এসে ওদের থেকে খুব মানে সাবধানে থাকতে হবে আর কি। আর সবাই দেখো যে ওই কাউন্টারে যারা আগে এসেছে সকালবেলা, ওরা এখানে বসে আছে, তারপরে আমরা বসে আছি, পিছনে আরেকটা কাউন্টার আছে, ওইখানে আবার বসে থেকে তারপরে যে গেট খুললো, এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা মানে ভাবছিলাম যে এখন হয়তো গিয়ে মায়ের দর্শন পাবো, কিন্তু না, আরও কমসে কম আরও 2-3 ঘন্টা বসেছিলাম সেই যে এই গেটের ভিতরে। ওদিক দিয়ে যেদিক দিয়ে যাচ্ছি সেখানে আরও 2-3 ঘন্টা বন্ধ থাকার পরে, মানে তালা মেরে মেরে রেখে দিয়ে ওরা কোথায় চলে যায় জানি না। তো বন্ধ ছিলাম, তারপরে গিয়ে পৌঁছাতে পেরেছি, সেই তখন হয়তো 6:30 বাজে সন্ধ্যা, তখন গিয়ে আমি পৌঁছাতে পেরেছি মায়ের গন্তব্যস্থলে, মানে মায়ের পাশে মাকে দেখতে পেরেছি।
আর এই যে পুজো শেষ করে এখানে সবাই প্রসাদ খেয়েও যেতে পারবে। আমি প্রসাদ দিই, খুবই ভালো প্রসাদ, খুবই ভালো। খিচুড়ি, সবজি, পায়েস, তারপর সুজির হালুয়া দেয়। আর এখানে বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে। টিকিট টাকা লাগে না, এমনিতেই টিকিট কেটে তারপরে প্রসাদ খাওয়া হয়। তো দেখাও তো কেমন পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছিল, সকাল 8টায় গিয়েছিলাম। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। হ্যাঁ, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য একটি ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।